আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব অ্যাজাক্স পেজিনেশনটা। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে টেবিল কন্টেন্ট পেজিনেশন করার জন্য ইন্ডেক্সে আমরা যেভাবে ডেটাটা পাস করতেছিলাম, তো এভাবে না করে আমরা এখানে দেব পেজিনেট। কতগুলোর পরে পেজিনেট হবে আমি দিলাম 3টা দেখার জন্য, আপাতত দেখার জন্য। আচ্ছা, এখানে কিন্তু 3টার পরে আর কিচ্ছু আসে নাই, কিন্তু আমাদের আরও কয়েকটা ডেটা আছে। তো আমরা এখানে একটা পেজিনের এই যে টেবিল শেষ হওয়ার পরে টেবিলটা যেখানে শেষ হলো সেখানে দেব আমরা আমাদের যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কপি করব এখান থেকে স্টুডেন্টস দেন একটা মেথড আছে পেজিনেটরের, লিঙ্কস হবে, প্লুরাল হবে। এই মেথডটা আমরা ক্রিয়েট করব। দেন যদি আমরা রিলোড দিই দেখতে পাবো এখানে কিন্তু পেজিনেশনের অপশন চলে আসছে, কিন্তু এটা হচ্ছে এরকম আসছে। তো এখানে ক্লিক করলে পেজিনেশন হবে, বাট ডিজাইনটা ভাঙ্গা আসছে। তো মূলত আমরা এটা ঠিক করার জন্য কি করতে হবে, আমাদের যে প্রোভাইডারে যাইতে হবে, সেটা হলো আমাদের যে অ্যাপসের ভিতরে যে প্রোভাইডারের ভিতরে যে অ্যাপ প্রোভাইডার আছে এই ফাইলটা যাইতে হবে। দেন সেই বুট মেথডের ভিতরে আমরা লিখব পেজিনেটর ইউজ বুট স্ট্র্যাপ। সো এটা আমরা অ্যাড ক্লাস করে নেব, ইম্পোর্ট ক্লাসটা করে নেব। আচ্ছা, এটা নট ফাউন্ড বলতেছে। সো এখানে আমাদের এটা পিটা বড় হাতে দিতে হবে। দেন এখানে যদি আমরা ইম্পোর্ট ক্লাস করি, দেন এখানে এই যে ইলুমিনেট পেজিনেশন এটা রিফ্রেশ দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আর ভাঙ্গা হয় না, এখন এটা ঠিক আছে। তো এই যে পেজিনেটরটা কাজ করতেছে, বাট আমাদের এই কাজটা কি করতে হবে, আমাদের এই কাজটা উইদাউট পেজ রিলোডে আমরা করব। ওকে, তো উইদাউট পেজ রিলোডকে করার জন্য আমাদের jQuery কিছু লিখতে হবে। সো এখানে একদম নিচে আমরা যাব। সো এইখানে আমরা যে কেউ অনটাই আমরা চালাতে পারি, যে কেউ অন ডকুমেন্ট ক্লিক। আচ্ছা, কারে ক্লিক করলে হবে সেটা যদি আমি এখানে ইন্সপেক্ট করি, এখানে আমি দেখতে পাবো যে এখানে এখানে একটা ক্লাস আছে, সেটা হলো সো এখানে যে পেজ আইটেম ক্লাসটা আছে এটা কপি করব। এটা কপি করে আমরা এখানে পেস্ট করলাম। দেন আমি এটা লগ করি, একটু কনসোলটা লগে করি, দিব অ্যান্ড ডট প্রিভেন্ট ডিফল্ট দিই, তাহলে লোড হবে না। এইখানে আমাদের কমা দিতে হবে। সো এখানে আমি একটা লগ করি, সো আমি কনসোলে যাই। কনসোলে যাওয়ার পরে যখন আমি এখানে ক্লিক করব, দেখা যাচ্ছে যে এই যে আমার এটা কাজ করতেছে, তার মানে এখনও কোডটা ঠিক আছে। সো এইখানে একটা জিনিস করতে হবে যে এই যে পেজের অ্যাট্রিবিউটটা, পেজ ইকুয়াল টু, এই টুটা আমাদের একটা ভেরিয়েবলে গেট করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমরা যেটা করব, লেট পেজ ইকুয়াল, এখানে আমরা দিব দিস ATTR মানে অ্যাট্রিবিউট। সো এটা কোন অ্যাট্রিবিউট, এটা href, কারণ এটা href পাওয়ার পরে আমি যদি এটা গেট করি লগে পেজটা, তাহলে দেখতে পাবো আমাদের যে এই লিঙ্কটা পেয়ে যাবে। তো এখানে ক্লিক করি। আচ্ছা, আনডিফাইন্ড বলতেছে, আনডিফাইন্ড কেন বলতেছে দেখি। তো এখানে আমাদের পেজ লিঙ্কটা ধরতে হবে, পেজ আইটেম না, সরি, আমাদের পেজ লিঙ্কটা ধরতে হবে। হ্যাঁ, এটা ধরার পরে এখন আমরা দেখব এই যে আমাদের অ্যাট্রিবিউট কিন্তু এখানে চলে আসছে এটার। তো
তো এইখানে আমি দেব ডট স্প্লিট। স্প্লিটের কি কাজ আমি বলতেছি, পেজ, আচ্ছা ডট স্প্লিট পেজ লিখলাম। তারপরে যদি আমরা এটা রিফ্রেশ দিই, দেন আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারে চলে আসছে। সেটা হলো যে এই যে অংশটুকু আমাদের স্টুডেন্টস কোশ্চেন মার্ক, তারপরে এইটার পরে আসছে আর একটা মানে অ্যারে, 2 নম্বর অ্যারেটা হলো আমাদের এজ ইকুয়াল টু। তো এইখানে পেজের এখানে আমরা ইকুয়াল সহ দেব। হ্যাঁ, ইকুয়াল তো আমাদের লাগবে না, তো খালি এখানে টু আমরা গেট করতে চাচ্ছি। সো যদি আমরা এখন দেখি, আশা করি পেয়ে যাব। এই যে আমাদের এখানে স্প্লিটের কাজ হলো একটা স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করা, আর এইখানে যেটা আমরা দিছি সেটা হলো এই পেজ ইকুয়ালের পর থেকে 2টা ভাগে বিভক্ত করবে, ঠিক আছে, এই জন্য। সো এখানে যদি আমি কিছুই না দিতে তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী এটা একটা অ্যারেতে ভাগ করে নেবে। সেটা যদি আমি দেখি, দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার এখানে 37টা অ্যারে মেক হয়েছে। সো এই জন্য এখানে একটা সিলেক্টর আমরা দিয়ে দিছি যে এই পেজ ইকুয়ালের পর থেকে আমাদের সিলেক্টটা করবে। অ্যান্ড এখানে এখন যদি আমরা দেখি যে পেজ ইকুয়ালের পর থেকে 2টা ভাগ করছে, সেই ভাগের মধ্যে কোন ভাগটা আমাদের লাগবে, আমাদের লাগবে যে 1 নাম্বার যেটা, সেইটা। তো এখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিতে পারি না, এখানে 1। সো এখানে যদি 1 দিই, এখন যদি আমরা একটা গেট করি তাহলে কিন্তু আমরা এই যে ক্লিক করলে এখানে 2 পাবো, তাই না? তো আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হলো যে jQuery Ajax, এটা পোস্ট হবে, সরি গেট হবে, অ্যান্ড ডেটাটাই আমাদের কিছুই এখানে পাঠাইতে হবে না। ইউআরএলটা আমাদের যেটা পাঠাইতে হবে সেটা হলো যে স্টুডেন্ট পেজিনেশন, আর এখানে পেজ ইকুয়াল দেব আমরা হলো পেজ, ঠিক আছে। এই পেজটা কিন্তু ডাইনামিকলি আসতেছে, অ্যান্ড এই ইউআরএলটা আমরা একটা আমরা রাউট ক্রিয়েট করে নেব। এখন রিসোর্স রাউটের ওপরে এক্সট্রা ম্যাথ ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমরা করতে হবে যে এই যে এটা আমি ধরেন ডুপ্লিকেট করে নিলাম, দেন এখানে আমি কি করব, গেট লিখলাম, দেন আমাদের যে ইউআরএলটা আমরা মেক করতে চাচ্ছি এটা কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করলাম, দেন আমাদের এতটুকু ক্লাস সহ তুলে দিয়ে এই যে আমাদের যে এতটুকু আমরা একটা কোটেশনের ভিতরে দিয়ে দেব, দেন একটা মেথড পাস করব এখানে অ্যাডারের দিয়ে পেজিনেশন, দেন আমরা এই মেথডটা এখানে ক্রিয়েট করব। আমি লাস্টে ক্রিয়েট করতেছি, এখানে এই মেথডটা পেস্ট করলাম। সো এখানে ডেটা নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব, দেন এটা হবে অ্যারে স্টুডেন্ট, দেন আমাদের স্টুডেন্ট মডেলটা এখানে আমরা শো করব পেজি নেট, এখানে 3 দেব, দেন আমাদের এটা রিটার্ন করতে হবে অবশ্যই একটা ভিউয়ে, এন্ড এই ভিউটা হবে স্টুডেন্টস এডিট নয়, আমাদের পেজি নেট নামে একটা ভিউ করে নিতে হবে। সো এখানে আমরা পেজি নেট নামে কোনো ভিউ করি নাই। আমাদের ইন্ডেক্সের যদি দেখি, আমাদের এখানে এই যে টেবিল কন্টেন্ট, এই ফুল ডিপটা আমরা কপি করে নেব, কপি করে নিয়ে এখানে পেজিনেশন.php নামে একটা ফাইল ক্রিয়েট করে আমরা এখানে পেস্ট করে দেব। এটা পেজিনেশন দিলাম এখানে, দেন এটা দিব ডেটা। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো
এইখানে আমরা যে ভ্যারিয়েবলের নামটা দিয়েছিলাম ডেটার মধ্যে যে ইন্ডেক্সের নাম দিয়েছিলাম এখানেও একই ইন্ডেক্স দিতে হবে অ্যান্ড এটা দেব রেন্ডার। সো আমাদের টেবিল কন্টেন্ট এই ভ্যারিয়েবলটা কপি করে আমরা এই যে পেজিনেশনের যে সাকসেস এখানে রেস দিই। সো এখানে আমি সিলেক্ট করে নেব আমাদের এই ভ্যারিয়েবলটা, .html রেস। সো এখন যদি আমরা দেখি কাজ কতদূর হলো কিনা, সো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজিনেশন কিন্তু কাজ করতেছে। এখানে আপনারা পেজিনেশনের লিমিটটা বাড়িয়ে নিতে পারেন, আমি এখানে 3 দিয়েছি, তো আপনারা এখানে আরও বেশি করে নিতে পারেন। সো আমি যদি একটা ডেটা ক্রিয়েট করি, ক্রিয়েট হলে এখন আমরা দেখি এই পেজের এখানে চলে আসছে।